মুসলমান যদি দুর্গা পূজায় যায় তো ইসলাম আবাদনি করলো না বরবাদ করলো? কি বলে হিকমা, বলে হিকমা, কি বলে হিকমা? হিকমা মানি কৌশল, হিকমা মানি কৌশল। সেখানে যাওয়া, সেখানে বসা, তাদেরকে শুভেচ্ছা জানানো, তাদের নৃত্য উপভোগ করা, এটার মধ্যে কি কৌশল আর কি হিকমা আল্লাহ পাক জানে, আমি বুঝি না। কোন জায়গায় যদি হিকমা অবলম্বন করার জন্য আপনার গু খাইতে হয়, তা আপনি খাইবেন নি গু? হিকমা অবলম্বন করার জন্য কোন জায়গায় যদি হিকমা অবলম্বন করার জন্য আপনারা বিষ খাইতে হয়, তা আপনি বিষ খাইবেন নি? আরে হিকমা অবলম্বন করার জন্য মুশরিকের অনুষ্ঠানে যাওয়া বিষ খাওয়ার চেয়ে আরো মারাত্মক। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুশরিকের কোন অনুষ্ঠানে মুসলমানের জন্য অংশগ্রহণ করা হারাম। কি হারাম? 10-12 দিন আগে ইন্দুর ফোলা একটা ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দিছে। এটা চন্দ্রগঞ্জের ফোলাফাইনের নজরে আসছে কিনা আমি তো জানি না। একটা হিন্দুর ফোলা ফেসবুকে একটা পোস্ট করছে, এই মুসলমানেরা তোদের শরম নাই? আমরা তো তোদের গরু জবাইয়ের অনুষ্ঠান দেখার জন্য যাই না, আমরা তো তোদের ঈদগাহের তামাশা দেখার জন্য যাই না, তোরা কেন আমাদের দুর্গা পূজায় আসি ডিস্টার্ব করিস? তোদের কাছে লজ্জা শরম নাই? তোরা যে স্লোগান দিস ধর্ম যার যার উৎসব সবার, তোদের এই স্লোগানটাও তো ঠিক না। আসল স্লোগান হলো ধর্ম যার যার উৎসব তার তার। লেখছে কে? কথা কয় না। লেখছে কে? এবার আপনারা একটু বলেন না, আমাদের কাছে শরম আসেনি? আমরা মুসলমানেরা স্লোগান দিই ধর্ম যার যার উৎসব সবার। কারে খুশি করার জন্য? হিন্দু রে। কারে খুশি করার জন্য? কথা কয় না। ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান কারে খুশি করার জন্য দিই? হিন্দু রে। আর হিন্দু কয় তোদের স্লোগান ঠিক নাই, আসল স্লোগান হলো ধর্ম যার যার উৎসব তার তার। তো তোদের কাছে শরম আসেনি? তো তোরা দুর্গা পূজা কি লে যাস? ইন্দুর মাঞ্জুরার ডান্স সাইবেল লাই, আর না হলে ইন্দুর মাঞ্জুরার পর কাল লগে ডলাডলি করে ফেললেন। তো তোকে ইন্দান আসেনি? একটা হিন্দুর পক্ষ থেকে এই পোস্ট আসার পরে, এই স্ট্যাটাস আসার পরে, কোন মুসলমান এবং মুসলমানের বাচ্চা যদি লজ্জা শরম থাকে দুর্গা পূজায় যেতে পারবে না। বেহায়া নির্লজ্জ বাপের সন্তান হইলে তো যাব। দুর্গা পূজার ভিতরে হিন্দু বেরিয়ে গেলেন, নাচ দেখবা, রং তামাশা দেখবা, এই সমস্ত রং তামাশা লোভ লালসায় পড়ি তোমরা রবের চাহিদার বাহিরে কোন যাইবানি? কোন রবের চাহিদার বাইরে যাইবানি কোন? এই জন্য প্রথম দিন প্রথম ক্লাসে একসাথে সবাই দুনিয়া পাঠানোর আগে রবের ক্লাস করাই দিলাম। এই কথা বুঝাই দিলাম, খবরদার রং তামাশা যতই হোক, লোভ লালসা যতই হোক, ক্ষমতা শেয়ার যতই হোক, রবের চাহিদার বাইরে যেতে পারবি না। রবের চাহিদার বাইরে যেতে পারবি না। এখন আমরা রবের চাহিদার বাইরে যাইয়ের না যাইয়ের? দুর্গা পূজার যাইয়ের যে রবের চাহিদা যাইয়ের? হ্যাঁ আমার ভাইয়েরা, চন্দ্রগঞ্জবাসী, ফাঁসপাড়াবাসী মুসলমান যুবক তরুণেরা কারে ওয়াজ করতাম? বেগুন বুড়া গল বলতো নাই।
ফলাফল তো আওয়াজ মাহফিলে থাকে না কোন গুণে গুণ যেগুনে এনে চুলের এনে গুড়াই নিচের গেনের কুট্টা কুট্টা করে কাটিয়ে লায় উপরে তুবাই গিয়া বানাই রাখে জন লাগে যে মারা এখন আইতে এনছে যে দেখে না রই গেছে কই কিরে ও আব্দুল করিমের উচ্ছলিমদ্দি এই হেয়ার স্টাইল মদিনার কামলিওয়ালার হেয়ার স্টাইল না মোদি দাদার হেয়ার স্টাইল মদিনার কামলিওয়ালার হেয়ার স্টাইল না হিন্দুর হেয়ার স্টাইল তো তুই মুসলমানের হলামি না হিন্দুর হলা আই এম এক্সট্রিমলি সরি বুঝানোর জন্য বলতেছি আমার সোনাদনেরা বুঝো তুমি সবকিছুর মূল্য বুঝলা নিজের মূল্য কেন বুঝলা না ওরে তুমি তো কোরআনওয়ালা হিন্দুর ফলা তো কোরআনওয়ালা নো হিন্দুর ফলা কোরআনওয়ালা তোমার এলাকায় যদি কোনো হিন্দুর ছেলে থাকে তার নাম যদি রমেশ হয় তাহলে তুমি যাইয়া জিজ্ঞাসা করো রে রমেশ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা একটু মুখস্থ বলতো দেখি রমেশ বাবু তোমারে উত্তর দিব কি রে কুল হুয়াল্লাহু আহাদ কোন জানোয়ারের নাম আমি তো জানি না ঠিক না বেঠিক আর তুমি মুসলমানের বাচ্চা তুমি শিক্ষিত হও আরো শিক্ষিত হও ইংরেজি শিক্ষিত হও আরো শিক্ষিত হও তুমি রাজনীতিতে যেই দল করো নামাজ পড়ো আর না পড়ো কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা জানে না এমন মুসলমানের বাচ্চা হইতে পারে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা মুখস্থ জানে না এমন মুসলমানের বাচ্চা হতে পারে না ও মুসলমানের সন্তান তোমার ভাগে আলহামদু কেমনে পড়লো তোমার ভাগে কুল হুয়াল্লাহ কেমনে পড়লো ওই হরিশ্চন্দ্রের ভাগে কেমনে পড়লো না তুমি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বানানোর পরে আসমানে ফেরেশতাদেরকে দিয়া লটারি দিয়েছে লটারি কয় ও ফেরেশতারা তোমরা লটারি করো এই আমার শত সহস্র কোটি বনি আদমের মধ্যে কোরআন কার কার ভাগে যাবে কার কার ভাগে যাবে না সেখানে ফেরেশতারা লটারি তিনছে যে ও হতভাগা ফোড়া কফাইলা মুসলমানের ফোলা তোর নামটাও কোরআনের ভাগে আসছে এই জন্য আল্লাহ তোরে একজন মুসলমান আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইছে একজন মুসলমান মায়ের গর্ভে দুনিয়াতে পাঠাইছে এই জন্য তুই আলহামদু মুখস্থ জানস কুল হুয়াল্লাহ মুখস্থ জানস এই শোনা দহন যদি তোরে আব্দুর রহমানের ঔরসে না পাঠাইতো যদি তোরে আমেনা বেগমের গর্ভে না পাঠাইতো যদি তোরে সীতারানীর গর্ভে পাঠাইতো যদি তোরে রমেশ বাবুর ঔরসে পাঠাইতো তাহলে আলহামদুলিল্লাহ কোথায় পাইতি কুল হুয়াল্লাহ কোথায় পাইতি এই জন্য কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকস তারপরেও তো আল্লাহর শুকর আদায় করলে শেষ হবে না কোরআনটা যে বাগে পাইলি ও মুসলমানের বাচ্চা দুনিয়ার সবকিছুর মূল্য বুঝলি কোরআন বাগে হয়েছে যে সেটার মূল্য কেন বুঝলি না কার হেয়ার স্টাইলে চুল কাটস তুই কার হেয়ার স্টাইলে চুল কাটস তুই কে তোর পরিচয় কি তোর জাতীয়তা কি নিজের জাতি সত্তা বোধ কেন ভুলে গেলি কার হেয়ার স্টাইলে চুল কাটস মনের জ্বালায় বনে গেলাম বনে পাইলাম সোনা বিষের লাডুতে মরে চোর সাতজনা ওমরের ছুরির আঘাতে মরে বনের বাঘ বিরেশ গরু মানুষ মারে শোনেন মহারাজ মন চায় নিজের মাথার দেওয়ালের লগে বাড়ি মারি মুসলমানের বাচ্চারা কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনল না মুসলমানের বাচ্চারা কেন কোরআন চিনল না মুসলমানের বাচ্চারা নিজের জাতি সত্তাবোধ কেন চিনল না মুসলমানের বাচ্চারা ইসলামী সংস্কৃতি ইসলামী তাহাজ্জুদ তাওয়াজ্জুদ কেন চিনল না মুসলমানের বাচ্চারা সমস্ত হিন্দুয়ানি সংস্কৃতি কেন গ্রহণ করিল মুসলমানের বাচ্চারা গায়ে হলুদের অনুষ্ঠান কেন গ্রহণ করল মুসলমানের বাচ্চারা ইন্ডিয়ান ছায়াছবির পাগল কেন হইল মুসলমানের বাচ্চারা হিন্দুয়ানি সংস্কৃতির পাগল কেন হইল মুসলমানের বাচ্চারা আপনার গ্রামের হল অগল বগুড়াই গুনে কেন ফিরি ভাইয়া চিনে না আর আপনারা মুরব্বী এখন ওল্ড মডেল আপনারা এইসব ফিরি ভাই আর আপনারা এখন বুঝতে না কোনম দিয়ে আপনার ওলা নষ্ট হয়ে যান বুইয়া বই দরগায় দুয়ার বান্দি খালি গুমজান বলা আজান দেওয়ার পর্যন্ত ওলা কোনম দিয়ে নষ্ট হয়ে যান আপনি গোড়ার ডিমা করতে লিখতে কিয়ামতের ময়দানে না বুঝবেন নুনুনে করে হালছিলেন যে কিয়ামতের ময়দানে বুঝবেন হোলা কোনম দিয়ে নষ্ট হয়েছে হিসাব দিতে খালি হোলা জন্ম দেওয়ানের নাম বাপ ন হোলা তৈয়ার করানোর নাম বাপ মনোযোগ আছে নি
মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এই পয়েন্টটা আলোচনা করলে আমার কথা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, এই যে প্রথম দিন প্রথম ক্লাসে তোমারে আমি তোমার থেকে রুবুবিয়তের ইকরার নিলাম, রবের ক্লাস করাইলাম, তুমি তোমার সামনে একটা ফাইনাল পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষা। এই পরীক্ষায় পাস করতে হইলে তুমি একটা প্রাইভেট প্র্যাকটিসে যোগদান করতে হবে। প্রাইভেট প্র্যাকটিস এটা তোমার জন্য আমি কেন রাখছি, এই প্রথম দিনের স্বীকারোক্তিটা তুমি কোনো ভুলি যাবে নি। কোনো প্রথম দিনের স্বীকারোক্তিটা যদি ভুলি যাও তাহলে ফাইনাল পরীক্ষায় তুমি পাস করতে পারবে না। এই জন্য তোমার জন্য একটা প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি, পার্সোনাল কোচিং এর ব্যবস্থা রাখছি। কয় আল্লাহ এটা কি? কয় এটা হলো 5 ওয়াক্ত নামাজ। এটা হলো কি? আপনারা কইবেন হুজুর ওই আলমে আরওয়ার একরারের লগে স্বীকারোক্তির লগে 5 ওয়াক্ত নামাজের কি সম্পর্ক? সম্পর্ক আছে না ভাই? আপনারা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, তুমি দৈনন্দিন 5 ওয়াক্তের মধ্যে 32 রাকাত নামাজ পড়ো। কয় রাকাত? এই 32 রাকাতের প্রত্যেক রাকাতে তোমার 3টা অবস্থা হয়। কয় অবস্থা? 3 অবস্থা।